আল্লাহকে মুহাব্বতে ডাক দেয়, আমার আল্লাহ বলেন তুই যা চাবি তোর অন্তরের খবর তো আমি জানি। আমি আল্লাহর কাছে তুই রেডি হইয়া মাথা নত করবি, আমি আল্লাহ তোর নামাজ শেষ হওয়ার আগে ব্যবস্থা করে দিব। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। জানের জন্য দোয়া করে বের হও, নবীর সুন্নতের আমল করো। ঘর থেকে যখন বের হও আল্লাহর কাছে দোয়া করে বের হও। ছোট বাচ্চাদের মাথার মধ্যে হাত দিয়া বিসমিল্লাহ পড়ে 7 বার ইয়া হাফিজ, আল্লাহর একটা সিফতি নাম পড়িয়া ফু দিয়া বের হও। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার বাড়ি ঘর আমার সন্তান পরিবার আপনার কুদরতের হাতে আমানত। যখন বের হইবা ডান পাও আগে দিয়া বের হও। ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا کا دکھا دو للہ مجھے حسن خدا کا دکھا دو میں دور مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو مولا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دوانا পরকালে ঈমান না থাকার কারণে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা। নবীজি বলেন জেলখানার সাথে তুলনা কেন? বলে যেমন জেলখানার ভিতরে স্বাধীনতা নাই, মুমিন দুনিয়াটা জেলখানা, স্বাধীনভাবে চলা যাবে না। জেলখানায় যা ঢুকার পর ওখানে যা মনে চায় তা খাওয়া যায় না, পাওয়াও যায় না। দুনিয়ার জেলখানায় মুমিন আখিরাতের বাজার করবা, মনে চাইলেই খাওয়া যাবে না, চিন্তা ভাবনা করিয়া চলতে হবে। জেলখানার আসামি ভেতরে থাকবে কিন্তু মনে চায় না, আরামে চলাফেরা করা যায় না। জেলখানা একটা কষ্টের ঘর। মুমিনের জন্য দুনিয়াটা একটা পরীক্ষার ঘর, কষ্টের জায়গা। এই পরীক্ষায় যদি বান্দা পাস করতে চাও, পাস করতে পারলেই তুমি কবরে যাও মাত্র আল্লাহ বেহেশতের বিছানার ব্যবস্থা করে দিবে। তাদের কুদরত দারি পর কামাল আনতা রব্বি
আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা বলেন, রে মুমিন, আল্লাহকে ভয় কর। দুই নম্বর কথা, মুসলমান না হইয়া কবরে আসবা না। মুসলমান হওয়ার জন্য কেন বললেন? আল্লাহ বলেন, আমি চাই আমার সব আদরের গোলাম বান্দা বান্দিরে জান্নাতে পৌঁছায় দিব। মদিনাওয়ালা নবী বলেন, জমিনে যত মানুষ এসেছিল এবং আছে আসবে, সবার নামে জান্নাতে নির্দিষ্ট করে একটা ঘর বানানো আছে। নমরুদের নামে জান্নাতে ঘর, ফিরআউনের নামে জান্নাতের মধ্যে ঘর, আবু জাহাল, উতবা, শাইবা, কারুন, সাদ্দাত, হামান সবার নামে জান্নাতের মধ্যে ঘর আছে। আমরা কোরআন হাদিস থেকে রিসার্চ করে যেটা প্রতীয়মান হলো, ফলাফল পেলাম, রেজাল্ট পেলাম, ঈমান যদি না থাকে ওই বান্দা বান্দি কখনো জান্নাতে যেতে পারবে না। বালেগা, হ্যাঁ, যদি নাবালেগ অবস্থায় কারো মরণ হয়, সে যদি হিন্দুর ঘরেও জন্ম নেয়, আল্লাহ জান্নাত দিবেন, কারণ ওর আমল নামায় কোনো গুনাহ নাই। আর বিধর্মীর ঘরেও যদি জন্ম নেয়, আল্লাহর নবী বলেন ঈমানের আলো নিয়ে বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর আরবি বলেন, দুনিয়াতে যত সন্তান ভূমিষ্ঠ হয়, সমস্ত সন্তান ঈমানের আলো নিয়ে জমিনের মধ্যে পদার্পণ করে। মা বাবা বালেগা হওয়ার পর মা বাবা সন্তানগুলো মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, সূর্যের পূজারী বানায়, জাহান্নামের যাত্রী বানায় দেয়। এই জন্যই তো আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন, হাসরের ময়দানে সব সন্তানেরা তার মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে। আল্লাহ, আমার মা বাবা আমাকে নামাজের কথা বলে নাই, আমার মা বাবা আমাকে রোজার দাওয়াত দেয় নাই, পর্দার কথা বলে নাই। মদিনার নবী বলেন, এরে সন্তানের বাবা, সন্তান যদি ভূমিষ্ঠ হয়, সন্তানের প্রতি তোমার হক আছে, আদায় করে দাও। যদি তুমি এখন হক আদায় করে দাও, এই সন্তান যদি বড় হইয়া যায়, বড় হওয়ার পরে তোমার হক আবার আদায় করে ফেলবে। একজন সন্তানের বাবা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়া বিচার দায়ের করলো সন্তানের বিরুদ্ধে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক জিজ্ঞাসা করলেন, তোমার সন্তান কই? বাবা বলে, সন্তান আমার বাড়িতে অবস্থান করতেছে। ওমর ডাকাইলেন, সন্তানকে ডেকে বললেন, এর সন্তান, এই লোকটা তোমার বাবা নাকি? বলে, না, আমার এটা বাবা। তোমার হক ছিল বাবার হক আদায় করো না, তুমি আদায় করেছো নাকি? এইবার বাচ্চা প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন, আমার বাবার প্রতি আমার হক আছে, আমি বুঝলাম, আমি জানতে চাই বাবার পক্ষ থেকে আমি সন্তানের প্রতি কোনো হক আছে বাবা? এবার ওমর বলে, হ্যাঁ, সন্তানের প্রতি বাবার পক্ষ থেকেও হক আছে। বলে, কি হক আছে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক নাম্বার হক, প্রত্যেকটা বাবা সন্তান পাওয়ার জন্য ভালো ভালো মা ঘরের মধ্যে নিবে। যেই মায়ের গর্ভ থেকে নেককার সন্তান দুনিয়াতে আসবে। দুই নাম্বার কথা, বাবা
সন্তান দুনিয়াতে আসার জন্য যদি গর্ভধারণ করে, মা বাবা আল্লাহর দরবারে দোয়া করবে, মশগুল হবে। এরপরে সন্তান যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ডান কানে আযানের ইকামত, আযানের আওয়াজ শোনাবে, সন্তানের বাম কানে ইকামতের আওয়াজ। এরপরে বাবা মায়ের হক হলো সন্তানকে ভালো একটা নাম রাখবে। এরপরে সন্তানকে আদব শিক্ষা দিবে, আখলাক শিখাবে। কারণ ইমাম গাযালি বিশ্ববরেণ্য দার্শনিক বুজুর্গ, আল্লাহর একজন জবরদস্ত ওলিয়ে কামেল আলেম, তিনি বলেন দুনিয়াতে প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। মা বাবা সন্তানকে যা শিখাইবে, সন্তান মা বাবার থেকে তাই শিখবে। ওমরের কথা শুনে সন্তান বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা আমার মা আমার উপরে হক আদায় করেনি। এক নম্বরে আমার মা বিধর্মী, দুই নম্বর আমার আযান ইকামতের ব্যবস্থা করে নাই, তিন নম্বর আমার মা বাবা আমার জন্য একটা সুন্দর ইসলামী নাম রাখে নাই, চার নম্বর আমার বাবা আমার মা আমাকে আদর্শের শিক্ষা দেয় নাই। ওমর বললেন, এর সন্তানের বাবা, সন্তানের হক গুলো তুমি আদায় করো নাই, তোমার হক কিভাবে সন্তান আদায় করবে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সব সন্তান ফিতরাতে ঈমান নিয়ে জমিনের মধ্যে পাঠাই। নাবালিগ অবস্থায় যদি যে কোনো বাচ্চা, যে কোনো ধর্মের সন্তান মরে যাবে, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। কিন্তু বালেগা হওয়ার পর মা বাবা সন্তানটারে পথভ্রষ্ট বানায় দেয়। এরে নবীর আশিক, আল্লাহর নবী বলেন, এরে দুনিয়ার মানুষ, মুসলমান হইয়া বড়, কারণ আমি চাই না আমার বান্দা বান্দি জাহান্নামে যাবে। কারণ জাহান্নামে তো ভয়ঙ্কর, একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো নাই। অতএব আমি চাই না আমার কোন বান্দা জাহান্নামে যাবে। এজন্য আমি দুনিয়াতে পাঠানোর আগে প্রত্যেকটা বান্দা বান্দির নামে জান্নাতে ঘর লিখে রেখেছি। ও আল্লাহ, প্রশ্ন হয়, আবু জাহাল ঈমান না থাকার কারণে জান্নাত পাবে না, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, ফিরআউনেরা কেউ জান্নাত পাবে না, এদের বানানো জান্নাতের কি হালাত? আল্লাহ বলেন, এর নবী উম্মতের জানায় দেন, আমি আল্লাহ মানুষ পাঠাইছি আমার ইবাদতের জন্য। আমার ইবাদতের ডিউটি গুলো যারা করবে, মূল ডিউটির পরে যারা ওভার ডিউটি করবে, দৈনন্দিন 5 বেলার নামাজ পড়া মূল ডিউটির ফরজ, ইশরাক আল-50 তাহাজ্জুদের নামাজ পড়া এটা ওভার ডিউটি নফল, রমজানে রোজা রাখবে এটা মূল ডিউটি ফরজ, রমজান ছাড়া অন্য সময়ে রোজা রাখবে এটা হলো ওভার ডিউটি নফল, ধনীরা বছরে একবার যাকাত দিবে মূল ডিউটি ফরজ, মাঝে মাঝে গরিব এতিম অসহায় মাদ্রাসা মসজিদে দান সদকা করবে এটা ওভার ডিউটি নফল, জীবনে একবার ধনী বাইতুল্লাহ হজ করবে ফরজ, ফাঁকে ফাঁকে উমরা করা হজ করা এটা নফল। যারা মূল ডিউটি করার পর ওভার ডিউটি পালন করবে, নবী তাদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ তাদের নিকৃষ্ট জান্নাত দিয়ে দিব। বেঈমানের বানানো জান্নাত গুলো ওভার ডিউটি করনেওয়ালা মুমিনের বোনাস দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা افتخارا بالعلوم والغنى هر
बेजारू है। সবাই জান্নাত পেতে চাননি? ঠোঁটের দাবি না অন্তরের দাবি? হিসাব দিয়ে যাবেন না বিনা হিসাবে যাবেন? হিসাব দিয়ে। আল্লাহ সবাইকে বিনা হিসাবে জান্নাত নসিব করুন বলেন আর জোরে বলেন। আল্লাহর কাছে চাইতে হবে না? চাইলেই তো পাওয়া যায়। বাচ্চা কান্না না করলে মা যেমন খানা দেয় না, এক হাতে যেমন তালি হয় না, বিনা বাতাসে পানি যেমন নড়াচড়া করে না, বান্দা আল্লাহর কাছে না চাইলেও আল্লাহ হেদায়েতের দরজা খুলে না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন যারা আমার হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ হেদায়েতের অনেকগুলো পথ আমার বান্দার সামনে ওপেন করে দিব। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে পথ, ইয়ারে বত বত তরবুয়া দজমারে বাদ, মারে বত তর হাতুরা বর জাসানা, ইয়ারে বত বর জানে ঈমান জানা। আল্লাহ বলেন আমাকে ভয় করো। 2 নাম্বার কথা হলো খাঁটি মুসলমান হইয়া কবরে আসো। কারণ হলো বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও, খাঁটি মুসলমান না হইলে বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে না। আর খাঁটি মুসলমান হইয়া যদি মরতে চাও, জীবনের সব গুনাহ থেকে নিজেকে পবিত্র বানাইয়া নাও। আর জীবনের গুনাহ থেকে যদি নিজেকে পবিত্র বানাইতে চাও, তো পালায়া যায় অন্ধকারে ভালো মানুষ। হাসেন কেন? অন্ধকারে পালায়া যায় ভালো মানুষ। আল্লাহ হেদায়েত দান করুন। বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও, খাঁটি মুসলমান হইয়া কবরে যাও। খাঁটি মুসলমান হইয়া যদি কবরে যেতে চাও, গুনাহমুক্ত জীবনটা তৈরি করে নাও। জীবনের গুনাহ থেকে যদি নিজেকে পবিত্র করতে চাও, হাজারো বয়ানে জীবনটাকে গুনাহমুক্ত করা যাবে না যদি একটা মেডিসিন না থাকে। ওই মেডিসিন যদি না থাকে, নবীজির 13 বছর বয়ানেও কালেমা পড়বে না আবু জাহাল। আবু জাহাল কালেমা পড়বে না, নবীজির বয়ান শুনল 13 বছর। এরপরে আবু জাহাল কালেমা পড়ে নাই, একমাত্র কারণ ওই মেডিসিনটা নাই। সেই মেডিসিন না থাকলে হাজারো বয়ান শুনলেও বান্দার অন্তরে পরিবর্তন আসবে না। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। আর কে দানাত খাউফে হক দার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহত রাম কাম, জুজবা হকচি জে মফাজ ইনসো জারা, ফজলে কুআ মস্তে দর জুমলা জাহা। ওই মেডিসিনের নাম কি? তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের ব্যাখ্যা 2টা। 1 নাম্বার, বান্দা আল্লাহর ভয়ে কখনো গুনাহ করবে না। 2 নাম্বার ব্যাখ্যা হলো অনিচ্ছায় যদি গুনাহ হইয়াও যায়, তওবা করতেও দেরি করবে না। এই 2 গুণওয়ালার নাম হলো মুত্তাকি। হয়তো গুনাহ করে না, নয়তো তওবা করতেও। এই 2 দল কি? মুত্তাকি। তাকওয়া অর্জন করো অন্তরে আল্লাহর ভয়, তাহলেই তোমার আমার দ্বারা গুনাহ থেকে বাঁচা সম্ভব। আর
এই তাকওয়া ততদিন পর্যন্ত আনা অসম্ভব, তাকওয়া অর্জন ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত উম্মতেরা খাঁটি আল্লাহওয়ালার বন্ধু হবে না। আল্লাহওয়ালা বুঝেননি? অনেকে তো আল্লাহওয়ালা চিনেও না, চিনতে গিয়া ভুল পথে প্রবাহিত হচ্ছে। আল্লাহওয়ালা কারা? আল্লাহ কোরআনে বলেছেন, নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন আল্লাহওয়ালাদের দুই গুণ। এক নাম্বার পরিশুদ্ধ ঈমান, দুই নাম্বারে থাকবে তাদের মধ্যে তাকওয়া। আল্লাহওয়ালাদের গুণ থাকবে ভিন্ন, তাদের চলাফেরা খানা দানা সবকিছুই থাকবে সাধারণ মানুষ থেকে একটু ব্যতিক্রম, যেটা চোখের সামনে ধরা পড়বে না। আমরাও খানা খাই, আল্লাহওয়ালারাও খানা খায়, আমরাও ঘুমাই, আল্লাহওয়ালারাও ঘুমায়, তবে আমাদের ঘুমার তাদের ঘুমে ব্যবধান আছে না নাই? আমরা ঘুমাইতে গেলে আমাদের ডান বামের চিন্তা নাই, আল্লাহওয়ালারা ডান কাতে ওযু করে ঘুমায়, আবার গভীর রাত্রে উঠিয়া যায় নামাজ বিছাইয়া আমার মাওলার সাথে কথা কয়। আউলিয়ারা কানে উকবা ইখতিয়ার, জাহেলারা কানে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন নিশাওত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। যদি হেদায়েত কপালে রাখেন, কপাল খুলবে, যার কপালে হেদায়েত আল্লাহ দিবেন না, পাবে না। তবে আল্লাহ কাকে দিবেন? যে আল্লাহর কাছে চাইবে তাকে আল্লাহ হেদায়েত দিবেন। এর নবীর উম্মতের দল, আপনারা দেখবেন মাঝে মাঝে ভিক্ষুক মানুষের বাড়ি বাড়ি দৌড়ায়, দরওয়াজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ডাকে, আল্লাহ কারীম আমাকে ভিক্ষা দাও। ভিক্ষা চায় গরিব ভিক্ষুক বাড়ির দরওয়াজায় দাঁড়ায়। অনেক ভিক্ষুক চালাক, মা থাকলেও কয় আমার মা বেঁচে নাই, বাবা থাকলেও কয় আমার বাবা বেঁচে নাই। এইভাবে ভিক্ষা চায়। ও বড়লোক ভাই, আমারে কিছু টাকা দাও, আমি বড় গরিব, আমার বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবা নাই, আমি বড় অসহায়। একজনে পরিচিত লোকটারে দেখে, তোর বাপ আছে আমি জানি, তোর মা আছে আমি জানি, এরপর তাজা মিথ্যা কথা কেন বললি? ভিক্ষুক জিহ্বায় কামড় দিয়ে কয়, সর্বনাশ, আমাকে তুমি কিছু বলিও না। আমি মিথ্যা কথা বলার কারণ হলো মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 নাই, যত শব্দ বেশি করব তত মালিকের দিলটা নরম হবে, ভিক্ষাও বেশি পাওয়া যাবে। ভিক্ষুক যদি নাই নাই বলিয়া মালিকের থেকে ভিক্ষা বেশি পায়, এরে দুনিয়ার টাকাওয়ালা বাড়িওয়ালার মালিকেরা আসলে টাকার মালিক দাবি করো, এই জমিন আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার। আসলে ঘুম থেকে উঠিয়া চিন্তা করে দেখো, এই বাড়ি আমার নাই, জমিন আমার না। আমার মরণের পরে এই বাড়ির মালিক আর একজন হয়ে যাবে, গাড়ির মালিক আর একজন, জমিনের মালিক আর একজন হয়ে যাবে। অতএব এই বাড়ি গাড়ির মালিক আমার না। আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমার বাড়ি গাড়ি সব দিনা, আসলে এগুলোর মালিক তো আমি না। মরণ যখন হবে তখন আমার একমাত্র তুমি ছাড়া কেউ থাকবে না। আর আমার জীবনের ঈমান আমল থাকবে আফুল, আমার ঈমান আমল তুমি হেফাজতের সাথে। খাঁটি মুসলমান হতে চাই, এইটার চেষ্টা করা লাগবে আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া। আর আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই। এক পর্যায়ে ভাবিয়া দেখলাম আমিও নাই, একমাত্র স্থায়ী আছেন যিনি, তিনি হলেন আল্লাহ। আমিও না, আমি যে আমি বলি, কই আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেলে বলবে হাফিজুর রহমান নাই, যে এই লাশটা কার? বলে এটা হাফিজুর রহমানের লাশ। হাফিজুর রহমানের লাশ, এটা হাফিজুর রহমান না, এটা বাবা না, বাবা লাশ, মা না, মায়ের লাশ। তো আসল মা চলে গেছে,
আসল বাবা চলে গেছে। আল্লাহর কাছে ঈমান আমল হেফাজতের জন্য আল্লাহকে বলতে হবে। আল্লাহ বলেন যে হেদায়েত চায় আমি তাকেই দেই, যে হেদায়েত চাইবেন আমি আল্লাহ তাকে দিব না। আল্লাহর কাছে যা চাইবা চাইতে দেরি পাইতে দেরি হবে না। যায়েদ বিন আসলাম নামের একজন সাহাবী, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা ঘটনা বর্ণনা করেন তার আব্বা জানের থেকে। তিনি বলেন আমার আব্বা জান একটা ঘটনা আমাকে শুনাইছেন। ঘটনাটা ছিল ওমরের খেলাফতের যুগে। ওমরে ফারুক 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন জিন্দা অবস্থায় দুনিয়াতে। এর মধ্যে দ্বিতীয় নাম্বার খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক একটা মজলিসে বসে আছেন। যায়েদ বিন আসলাম বলেন আমার আব্বা জান ঘটনা শুনাইলেন। ওমরে ফারুক মজলিসের মধ্যে বসে কথা বলতেছেন। হঠাৎ করে দেখতেছেন এক আল্লাহর বান্দা একটা শিশু বাচ্চা কাঁধের মধ্যে নিয়ে বড় আদর করে, আদর দেয়, মহব্বত করে। ওমরের নজর পড়ে গেল। নজরটা দিয়া ডাক দিয়ে কয় বড় আফসোস, আজকে সন্তান বাবার কোলে কাঁধে উঠিয়া যেই পরিমাণ মহব্বতের আদান প্রদান করে, এমন মহব্বত যদি সব ঘরে থাকতো তাহলে অশান্তি কোথাও আসতো না। কথাটা বলতেছেন কে? ওমরে ফারুক। কথাটার আওয়াজ গিয়ে লাগছে ওই সন্তানের বাবার কানে। সন্তানের বাবা ডাক দিয়া কয় খলিফাতুল মুসলিমিন, আমার এই সন্তানটা আমি কাঁধে নিয়ে এত আদর করার পেছনে কারণ আছে না নাই? মারাত্মক কারণ আছে। ওমর বলে কি কারণ? বলে আমার এই কাঁধের সন্তানটা দুনিয়ার জমিনের কোন সন্তান না। জমিনে কোন সন্তান না, এটা জমিনে হয় নাই। ওমর আরো আশ্চর্য হইয়া গেলেন, এই সন্তানটা কোথায় পেয়েছ? ওই সন্তানের বাবা দেখে বলে চোখের পানি ছেড়ে বলে আমার এই সন্তানটা বড় মায়ার সন্তান। এই সন্তান দুনিয়ার জমিনের না, এই সন্তান হলো মাটির নিচের সন্তান। কোথার সন্তান? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল। ওমরে ফারুক আরো আশ্চর্য হয়ে গেলেন। ডাক দিয়ে বলে মাটির নিচের সন্তান, সেটা আবার কেমন? জীবনে তেমন ঘটনা পাই নাই। সন্তানের বাবা ডাক দিয়ে বলে শোনেন ঘটনার বিবরণ। এই সন্তান আমার স্ত্রীর গর্ভে যখন আসছে, আল্লাহর মহব্বতে যুদ্ধের ঘোষণা হয়ে গেল। দ্বীন ইসলাম কায়েমের জন্য ভণ্ড মুনাফিক বাতিলের বিরুদ্ধে জিহাদের ডাক আসলো। আল্লাহর মহব্বত নিয়ে জিহাদের ময়দানে রওনা। যুদ্ধের ময়দানে আমি রওনা হয়ে যাব। এমন সময় আমি আমার বিবির থেকে যখন বিদায় নেই, আমার বিবির গর্ভে বাচ্চা, আমার বিবি সহ আল্লাহর দরবারে নামাজে দাঁড়ায় গেলাম। আমি নামাজ 2 রাকাত পড়িয়া মালিকের দরবারে হাত উঁচু করে দোয়া করলাম, ও আল্লাহ আমার ঘরে আমার কেউ নাই, আমার এই বিবিটা গর্ভধারিণী বাচ্চাওয়ালা। ও আল্লাহ আমার গর্ভের বাচ্চাটা কেমন জানি হবে। আমি যুদ্ধের ময়দানে যাই, ফেরত আসবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। তবে তোমার দরবারে আমার বংশ রক্ষার জন্য তুমি আমার বিবির গর্ভের বাচ্চাটারে হেফাজত করিও। আমি মুনাজাত ধরিয়া কান্না করে মাওলার কাছে সন্তানটারে আমানত রেখে চলে গেলাম। ও আল্লাহ আমার এই বিবির গর্ভের বাচ্চাটা তোমার কুদরতের হাতে আমানত। আল্লাহ বলেন
আমার কাছে বান্দা চাইতে দেরি পাইতে দেরি না। আম্মা ইউজিবুল মুযতাররা ইযা দাআ, বান্দা যখন নিরুপায় হইয়া আমার মাওলাকে মহব্বতে ডাক দেয়, আমার আল্লাহ বলেন তুই যা চাবি তোর অন্তরের খবর তো আমি জানি। আমি আল্লাহর কাছে তুই রেডি হইয়া মাথা নত করবি, আমি আল্লাহ তোর নামাজ শেষ হওয়ার আগে ব্যবস্থা করে দিব। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। जायद बिन असलम नबीर साहाबी घटनाর বিবরণ লিখেন, ঘর থেকে বের হয়ে ব্যবসায়ী ভাই, নবীর তরিকা নবীর আদর্শ এত সুন্দর, ঘরের মধ্যে আমার বিবি সন্তান আর কেউ নাই, শয়তানের আক্রমণ, জিন শয়তান মানুষ শয়তানের আক্রমণ হতে পারেনি। অতএব বান্দা যখন ঘর থেকে বের হও, আল্লাহর কাছে আমানত রেখে সবাই ঘর থেকে বের হও। স্ত্রীর জন্য ঘরে দোয়া করে দাও, সন্তানদের জন্য দোয়া করে বের হও, নবীর সুন্নতের আমল করো। ঘর থেকে যখন বের হও, আল্লাহর কাছে দোয়া করে বের হও। ছোট বাচ্চাদের মাথার মধ্যে হাত দিয়া বিসমিল্লাহ পড়ে 7 বার ইয়া হাফিজ, আল্লাহর একটা সিফতি নাম পড়িয়া ফু দিয়া বের হও। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার বাড়ি ঘর আমার সন্তান পরিবার আপনার কুদরতের হাতে আমানত। যখন বের হইবা ডান পাও আগে দিয়া বের হও, দোয়া পড়ো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লম্বা দোয়া যদি না পড়ো, অন্তত বিসমিল্লাহ বলিয়া ঘর থেকে বের হও। বিসমিল্লাহর বরকতে আমার আল্লাহ তোমার ঘর পরিবার ফেরেশতা দিয়া হেফাজত করবে। অস্ত্র আমাদের হাতে ব্যবহার করতে জানি না, ব্যবহার করতে জানি না। ঘর থেকে বের হও, বের হইয়া যার সাথে প্রথম দেখা হবে সালাম পৌঁছাইয়া দাও, আর দোয়া করো আল্লাহ বান্দা যেই কারণে রাস্তায় ঘুরে যা চায় আল্লাহ তুমি দিয়া দাও। তুমি যদি তার জন্য দোয়া করো, আমার আল্লাহ তারে আগে না দিয়া তোমারে দিয়া শুরু করবে। হাদিস শরীফে আছে, কেউ যদি দোয়া করে আল্লাহ দুনিয়ার সব মানুষের তুমি মাফ করো, একজন ফেরেশতা দোয়া করনেওয়ালার মাথার কাছে এসে দাঁড়ায়। আল্লাহ কয়, ফেরেশতা এই বান্দা সারা দুনিয়ার মানুষের হেফাজতের দোয়া চাইলো, আমি পরে দিয়া দোয়ার বরকত শুরু করলাম। এই বান্দা রিজিক চাইলো, এর দিয়া শুরু করলাম। আল্লাহ নবীর সুন্নতের আমল করে সামনে আগাও। গাড়িতে চড়তেছো, যে কোনো সফরে রওনা হও, ঘর থেকে বিসমিল্লাহ বলে বের হও। পারলে আয়াতুল কুরসি একবার পড়ো, 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার পড়ো। যখন কোন বাহনে উঠবা 6 বার বিসমিল্লাহ পড়ো, 5টা সূরা পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা শেষ করে আবার বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, শেষ করে আবার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, শেষ করে আবার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, বিসমিল্লাহ শেষ করে আবার বিসমিল্লাহ বলে কুল আউযু বিরাব্বিন নাস। 5টা বিসমিল্লাহ হলো 5টা সূরা হয়ে গেল। সূরা নাসটা শেষ
পৌঁছাইয়া দিবে। অস্ত্র হাতে ব্যবহার করতে জানি। ভাইরা আমার, আল্লাহর বান্দা ওমরের সামনে ঘটনার বিবরণ দিতেছেন। এ খলিফাতুল মুসলিমিন, আল্লাহর দরবারে দোয়া করে বিদায় নিলাম। কয়জন মুসলমান ঘর থেকে বের হইলে দোয়া করে বের হন? সন্তান পরিবারের জন্য দোয়া করে বের হন। ওই আল্লাহর বান্দা বলে, ও খলিফাতুল মুসলিমিন, দোয়া করে যখন বের হয়ে যুদ্ধের ময়দানে চলে গেলাম। যুদ্ধ চলতেছে, আমিও সেখানে সৈনিকের ভূমিকা পালন করতেছিলাম। এক পর্যায়ে যুদ্ধ বিরতি হয়ে গেল। বিজয়ের মালা গলায় পড়ে আবার গন্তব্যে বাড়ি রওনা। আবার বাড়ির মধ্যে যখন প্রবেশ করতেছিলাম, যাওয়ার সময় কেমন যেন মনটা খুশি। আজ বাড়িতে ঢুকতে গিয়ে দেখি মনটা কামড় দিল। হঠাৎ কেমন যেন লবণে কাটা গায়ে লবণের ছিটা লাগলো। আস্তে করে দম দিয়ে হাঁটতেছি, গিয়ে দেখি ঘরের দরজায় তালা লাগানো। পাশে আমার চাচতো ভাইয়ের ঘর। চাচতো ভাইকে ডেকে বললাম, আমার ঘরে কেন তালা? কই আমার ঘরের মেহমান, আমার বিবি কোথায়? চাচতো ভাই আমার কণ্ঠ পাইয়া দেখি কান্না করে করে আমার সামনে দাঁড়ায় গেল। ডাক দিয়া কয়, ভাই তোমার বিবি আমার ভাবি দুনিয়ার জমিনে জিন্দা নাই। তুমি যাওয়ার পরেই তো ইন্তেকাল হইয়া গেল। ও খলিফাতুল মুসলিমিন, আমার স্ত্রীর ইন্তেকালের খবর পাইয়া আমি ভেঙে পড়লাম। মনে হয় যেন আমার দুনিয়ায় থাকা না থাকা সমান। আমার জীবনের কামাই বুঝি শেষ। কারণ একটা স্বামী রাত নাই, দিন নাই, খানা নাই, ঘুম নাই, গাধার মতো ময়দানে কাজ করে, নিজে খাওয়ার জন্য না, স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য, সন্তানের ভালো রাখার জন্য। এই কথাটা যদি ঘরের আম্মা জানেরা বুঝতেন, তাহলে কোন আম্মা জান তার স্বামীর সাথে খারাপ আচরণ করতেন না। স্বামীর দাম কত? মদিনার নবী বলেন, উম্মতের দল আল্লাহ ছাড়া যদি আরো কাউকে সিজদা করার হুকুম হয়ে যাইত, আল্লাহ বলতেন, ও মহিলা স্ত্রীরা তোমরা স্বামীর কদমে সিজদা করো। এত দামি স্বামী তোমার, স্ত্রী তুমি ভালো না খারাপ সার্টিফিকেট কেউ দিবে না, স্বামীর সার্টিফিকেট গ্রান্টেড হবে। এরে পর্দারানের মা, ওই লোকটা স্ত্রী হারানোর ব্যথা সহ্য করতে পারে না। কারণ সে যেমন আল্লাহ ভক্ত, তার স্ত্রীও ছিল আল্লাহর ইবাদত গুজার বান্দি। চাচতো ভাইয়ের গলা জড়ায় কান্না করে, আমার বিবি নাই, গর্ভের বাচ্চাটার কথাও তো দোয়া করেছিলাম, কই আমার সন্তান পেলাম। ওমর ঘটনা শুনতেছে না, মাথা নিচু করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। কি মর্মান্তিক ঘটনা! আমি ধৈর্যের বাদ ছাড়ি নাই। চাচতো ভাইকে বললাম, এরে চাচতো ভাই চল, আমার স্ত্রীর কবর কোথায় একটু দেখে আসি, দোয়া করে আসি। যখন আমার চাচতো ভাইকে নিয়ে কবরের কিনারে রওনা হয়ে গেছি, সন্ধ্যাবেলা রাতের আঁধার, কবরের কিনারায় যাইতে না যাইতে দেখি কবরের এলাকাটা আলো দ্বারা ভর্তি। চতুর্মুখী আলো ঝলমল করতেছে। আলোটা শুধু কবরের সামান্য 10 হাত উপরে না। আমি তাকাইয়া দেখি খলিফাতুল মুসলিমিন
কবরের মধ্যখান থেকে একটা বাতির আলো মনে হয় যেন আসমান পর্যন্ত আলোটা ঝলমল করতেছে। আমি আমার চাস্ত ভাইকে জিজ্ঞাসা করলাম, চাস্ত ভাই এই আলোটা কেন? চাস্ত ভাই বলে, যেদিন আমরা তার কবরে দাফন করেছি, দাফনের দিন রাত্রবেলা থেকে প্রতিদিন আলো দেখতে পাই। খলিফাতুল মুসলিমিন এই আলোটা কোথার থেকে আসে? আমি অন্তরের মধ্যে নিয়ত করে নিলাম, কবরটা আমি ভেঙে ভেতরে দেখবো আলো কোথার থেকে বের হয়। কেন আলোটা বের হয়? আমি কোদাল বা যন্ত্র আনার জন্য চাস্তো ভাইকে আদেশ দিলাম, তাড়াতাড়ি কবর খনন করবো, তুমি যন্ত্র আনতে যাও। আল্লাহ পাকের কি কুদরতের কারিশমা! আমি হঠাৎ তাকাইয়া দেখি, আমি কবরটা খনন করবো, এর আগেই দেখি কবরটা আল্লাহর কুদরতে ফাঁকা হয়ে গেল। কবরটার মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেল। আমি নজর দিয়ে তাকাইয়া দেখি আমার মাওলার কুদরত। আমার এই বাচ্চাটা মায়ের বুকের উপরে খেলাধুলা করতেছে। আমার এই বাচ্চাটা মায়ের বুকের উপরে খেলতেছে। আমি কবরের মধ্যে নেমে পড়েছি, নামিয়ে বাচ্চাটারে যখন আমি ধরতেছি, কে যেন গাইবি আওয়াজ দিয়ে কয়, রে গোলাম, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে। তুমি যে আল্লাহর কাছে আমানত রেখেছিলা তোমার বাচ্চা, ওই আমানত আল্লাহ রক্ষা করেছে, বাচ্চা নিয়ে চলে যাও। তবে ওই দিন যদি তোমার স্ত্রীর জন্য দোয়া করতা, আমানত আমার মাওলাকে দিতা, তোমার স্ত্রীকে সহ তুমি অক্ষত পাইতা। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর কাছে প্রাণ ভরে চাহে মালিক, আপনি আমার ইমান আমল হেফাজত করুন। আমার ঘর আপনার দরবারে আমানত, আমার সন্তান আমানত, আমার স্ত্রী, মাল সামানা, ব্যবসা বাণিজ্য সব আপনার কাছে আমানত। আল্লাহর মহব্বত নিয়ে যদি মুসলমান হইয়া নবীর তরিকায় চলতে পারো, আল্লাহ ফেরেশতা দিয়ে তোমার দোয়া কবুল করে সব আমানত রাখবে। এরে নবীর উম্মতের দল, খাঁটি মুসলমান হইয়া কবরে যাও। জীবনে তো অন্যায় কম করো নাই। এই করোনা মহামারীতে কত লাশের মিছিল দেখলাম রে বাবা। মরণ তো হবে, তবে খাঁটি মুসলমান হইয়া কবরে যাও, গুনাহ নিয়ে কবরে যেও না। আরে নবীর উম্মতের দল, কে তোমাদেরকে ধোঁকায় ফেলে রাখলো? নবীজির তরিকা মতো চলতে গেলে মনে হয় স্বাধীনতা থাকবে না। কে বলেছে? আমরা যারা নবীর তরিকায় মানিয়ে চলি, কই আমরা তো অশান্তিতে নাই, অসম্মানে নাই। এ যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন। আল্লাহ তো তওবা কবুল করে নিবেন। আল্লাহ চান তার বান্দা যেন জান্নাতি হইয়া কবরে যায়। আর যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, তওবার দরজা দিয়া মাওলার মুহাব্বতের ডাক দিয়া তওবা করো। আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, আজকে থেকে আর গুনার পথে যাব না। এরে যুবক ভাই, একটু ভালো করে নজর করে দেখো রে বাবা, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ো, একবার আর নামাজও বাদ দেয় না। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন নামাজ পড়তে পারবা না? তোমার আমার মতো যুবক
ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পাঁচ ওয়াক্ত নামাজি, অভাব নাই। তোমার আমার বিবেকটা নিয়ে ভাবো, কেন তোমরা নামাজ পড়তে পারবে না? তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না, গাড়ি চালায়, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? নবীর কথাগুলোকে মিথ্যা মনে করেছো? আজকে আমিও তো পারতাম দাড়ি টুপি বাদ দিয়ে প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় চলতে, কিন্তু টুপি কেন ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, নবীর কথায় কোনো ভুল নাই। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে কবরের অবস্থা বড় ভয়ঙ্কর হবে রে বাবা। দুনিয়াতে যেদিন আমরা আসছিলাম, মায়ের কোলে শিশু ছিলাম, কারো কোনো পরিচয় ছিল না, সবাই ছিলাম শিশু। কে ডাক্তার হবে, কে মাওলানা হবে, কে গাড়ির মালিক, কে বাড়ির মালিক হবে, কোনো পরিচয় ছিল না রে বাবা। আমার যেদিন সাদা কাপড়ের মধ্যে ঢুকবি, ওই দিন পরিচয় বন্ধ হয়ে যাবে। কে ধনী, কে গরিব, কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কে গাড়ির মালিক, কে দরিদ্র, কে অসহায়, কে শিক্ষক, কে ছাত্র, সাদা কাপড়ের মধ্যে পরিচয় হবে না। যখন তোমাকে আমাকে আপনজনেরা জানাজা পড়াইয়া ওই 3.5 হাত কবর, ডানে বামে মাটি, উপরে নিচে মাটি, কোনো ফাঁকা নাই, টেলিফোন নাই, মাথার মুষ্টি খুলিয়া সবাই বিদায়। 2 জন ফেরেশতা কবরে আসবে, সবার 3টা প্রশ্ন করবে সবাইকে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কোন দলের লোক কোনো জানার দরকার নাই, 3টা প্রশ্নের জবাব দাও। ওই কবরে যাওয়ার পরে সারা দুনিয়ার মানুষের জন্য এই 3টা প্রশ্ন কারা জবাব দিতে পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করে কবরে যাবে, তারা ফেরেশতার প্রশ্নে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব, আমার একমাত্র আল্লাহ। যারা দুনিয়াতে ইসলামের উপরে চলবে, কবরে গিয়া বলবে দীন ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম। এরপরে মদিনাওয়ালা নবীর সাথে একটা রাস্তা বানাইয়া আমার নবীকে দেখায় বলবে, চিনুনি বল এই ব্যক্তিটাকে। নবীজির সুন্নতের আমলওয়ালা আশিক বলবে, ইনি তো আমার সেই মায়ের নবী। যেই নবীকে না দেখে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়েছে, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিত, তারপরও টুপি বালাই নাই। আজ জামা নিয়ে গালি দেয়, পাগড়ি পরলে গালি দেয়, তারপর নবীর সুন্নাত ছাড়ি নাই। আল্লাহ পাক কুদরতের আওয়াজ দিয়ে বলবেন, রে ফেরেশতা, তাড়াতাড়ি জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও, আমার বান্দাকে আর ডিস্টার্ব করবা না, আমার বান্দা দুনিয়াতে আর আমি ঘুমাইতে পারে না। রাতের বেলা অল্প সময় ঘুমাইয়া তাহাজ্জুদে হাজির, আমার মাওলার মুহাব্বত পাওয়ার জন্য আল্লাহর দরবারে দৌড়ায়। ঘুম নাই, খানা নাই, বান্দা দুনিয়াতে আমাকে পাওয়ার জন্য পাগল ছিল, এখন আর ডিস্টার্ব করবা না, বেহেশতের বিছানাতে বিছাইয়া দাও, আমার বান্দা এখন আরামে ঘুমাইবো। কিয়ামতের আগে তার ঘুমের মধ্যে কেউ ডিস্টার্ব করবা না। আল্লাহ না করুন পক্ষান্তরে যারা গুনাহ নিয়ে কবরের যাত্রী হইয়া কবরের বিছানায় শুইবা, সাদা কাপড়ের প্যাকেট নিয়ে যখন কবরে আসবে, কই মা, কই বাবা, কই আপনজন কেউ নাই। আরে মাটি দেওয়ার পরে আমাকেও তোমাকেও প্রশ্ন করা হবে। আল্লাহ না করুন যদি গুনাহ সাগর নিয়ে কবরে হাজির হইয়া যাও, বেনামাজি নাফরমান, ওই কবরে যখন প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের
পরিচয় দাও। তখন ওই বেনামাজি গুনাহগার বলবে লা আদরি আমি কিছুই জানি না, বড় আফসোস আমি কিছুই জানি না। আল্লাহর কুদরতের অর্ডার হয়ে যাবে রে ফেরেশতা, এই নাফরমানটাকে আর সময় দিয়া লাভ নাই। এই দুনিয়াতে আমি আল্লাহ কম সময় দেই নাই। আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহর দেওয়া চাঁদের আলো ভোগ করেছে, বাধা দেই নাই। আমি আল্লাহর দেওয়া জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ, কত রঙের রঙের খানা আমি দিলাম, আমি আল্লাহ বন্ধ করি নাই। এত নিয়ামত পাইয়া বান্দা শুকর আদায় করে নাই। আলেম ওলামারা পায়ে ধরিয়া বলতো নামাজ পড়ো, নিজেও নামাজ পড়তো না। যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও টুপি পরে নাই। যারা টুপি পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেও আল্লাহওয়ালার কাছে যায় নাই। যারা আল্লাহওয়ালাকে মানতো তাকেও পছন্দ করে নাই। এখন আর সুযোগ দিয়া লাভ নাই, এখনই তাড়াতাড়ি কবরে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও। ফেরেশতা জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরপুর হয়ে যাবে। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, এরে কবরের মাটি, এই গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। পাথরের হাড়গুলো চুরমার করে দেওয়া হবে। এরে নবীর উম্মত আশিকের দল, জাহান্নামের ভয় যদি থাকে চোখের পানি ছেড়ে তওবা করে ক্ষমা চাও। আর আল্লাহকে বলো, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, তওবার নিয়তে এখানে হাজির হয়েছি। আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, নবীর তরিকার বাহিরে চলব না, মা বাবাকে কষ্ট দিব না। আয় আল্লাহ, আপনার গোলামি করে যাব। দুনিয়ায় বেঁচে থাকি আর না থাকি, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। অতএব আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো। আল্লাহ, জীবনে আর গুনার কাছেও যাব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব। কোনদিন আলেমদের বিরুদ্ধে পেছনে লাগবো না, মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করবো না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবার দরজা আসতেও পারবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার নিয়ত করে এখানে আসতে পারবে। এরে আল্লাহর বান্দা যুবকেরা, কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবা। এই মহামারীতে কত যুবকের লাশ কবরে চলে গেল। তুমি আমি বাঁচবো কয়েকদিন জানা নাই। তওবা করো রে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, নামাজ পাঁচ বেলা ঠিক রাখো, মা বাবার খেদমত করো। কারণ মা বাবার দোয়া ছাড়া সামনে অগ্রসর হওয়া যাবে না। ওই মা বাবার দোয়া, চোখের পানিতে আজকে তুমি টাকার মালিক, আজকে তুমি গাড়ি বাড়ির মালিক হয়ে গেল। আজকে অনেকের মা, অনেকের বাবা দুনিয়াতে নাই। আবার অনেকের মা বাবা থাকলেও নিজের কাছে নাই, বাড়ির গ্রামে পড়ে আছে। এরে নবীর উম্মতের দল, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। যদি দুনিয়াতে না থাকে, কবরের কিনারায় গিয়ে দোয়া করে আল্লাহর কাছে বলো, আর নেক আমল করো। গলায় ছুরি আসবে, তারপর গুনার কাছেও যাবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকাকে আর বাদ দিয়া চলবো না। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चलना हमको खुदाया। बेगुनाह गुज़श्त
न करदम ताअते या इलाही मुझसे मुझको दूर करो ताकि देखो मुझ में तुझको एक नजर ओ मालिक गुनाह गुनाह पाइने हाथ तुलसी अल्लाह उलमाए केराम সাদা দাড়িওয়ালা হাদিসওয়ালা হাত তুলেছে কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছে পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাই ছাত্র ভাইরা হাত তুলেছে আয় আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছে রে আল্লাহ আপনার দরওয়াজা ছাড়ি নাই তওবার নিয়তে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেছি আয় আল্লাহ আমরা তো আপনার আদরের গোলাম আমরা আপনার আদরের পয়গম্বরের উম্মত আয় আল্লাহ নবীকেও দেখি না আপনাকেও দেখতে পারি না নবীকে না দেখিয়ে টুপি পরলাম নবীর আদর্শের জামা পরলাম কত মানুষ টুপি আলোচনায় গালি দেয় এরপর টুপি ফালাই দেয় কত মানুষ মাদ্রাসায় পড়ার কারণে বাজে কথা বলে তারপর লেখাপড়া ছাড়ি নাই কত মানুষ কওমিওয়ালা বলে গালি দেয় তাবলীগওয়ালা বলে গালি দেয় আয় আল্লাহ এত গালির পরও দাড়ি ফালাই নাই টুপি ফালাই নাই আমার মায়ের নবীর দাড়ি টুপি আদর্শ এত সুন্দর কত সুন্দর নবীর সাথে ঘুমের ঘরে মোলাকাত করায় দেন নবীজির সাথে মোলাকাত করায় দেন আল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন আল্লাহ নবীর রেখে যাওয়া সুন্নতের আমল হিন্দু বৌদ্ধরা করবে না আমরা মুসলমানেরা করবো আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নতের আমলওয়ালা বানায় দেন ও আল্লাহ আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মহামারী থেকে চির মুক্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে তাদেরকে কবুল করে নেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন আল্লাহ গায়বী খাজানার থেকে চাপ আয়োজন ব্যবস্থা করে দেন আল্লাহ দিনের ন্যাক আশাগুলো পূরণ করে দেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ দিনের ন্যাক আশাগুলো পূরণ করে দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন দয়ার মালিক মা বোনদের পর্দা নিশে আবদা বানায় দেন সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন আমার যুবকদের দিনদার বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ শয়তানের ধোঁকার থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারো মা নাই কারো বাবা নাই
কি মায়া হবে না? যেই মা বাবা এত চোখের পানি আমাদের জন্য ফেললেন, ওই মা বাবাকে কবরে রেখে আর আমি কেমন করে ঘুমাও? ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি আসবে না? ওরে যার চোখে পানি নাই, দিলটা পাথর। ডানে ডানে দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার কাছে একটু দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। দয়ার মালিক তাকায় দেখেন কার চোখের কোঠায় পানি জমা হয়ে গেল। আয় আল্লাহ, কপাল খারাপ, আমাদের গুনার কারণে চোখে পানি নাই। আয় আল্লাহ, যার চোখে পানি তার উসিলে আমাদেরকে কবুল করে নেন। সবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ রোগী যারা কুদরতের হাতে সুস্থ করে দেন। আয় আল্লাহ, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। আয় আল্লাহ, কুদরতের হাতে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দ্বীনি মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, মুসলমানকে আপনি হেফাজত করেন। ইসলামের ব্যানারওয়ালা লেবাসওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন। ইসলামের ব্যানারওয়ালা লেবাসধারী মুনাফিক থেকে হেফাজত করেন। ইসলামের ব্যানারওয়ালা লেবাসধারী মুনাফিক থেকে হেফাজত করেন। আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আহলে হক আমাদেরকে বিজয়ী দান করেন। খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, আমাদের উলামা আহলে হকের বিজয়ী দান করেন। বেদাতি থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, বেদাতি ইসলামের লেবাসধারী থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আহলে বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ, আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, সমস্ত দাওয়াতের কাজ ময়দানে কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, মুখালিফ দুশমনদেরকে হেদায়েত দান করেন। না হয় কুদরতের হাতে দমন করে দেন আল্লাহ। আয় আল্লাহ, উম্মতের অন্তরে আমাদের মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, ইজ্জতের মাকাম বাড়ায় দেন। আপনার কুদরত সিফাত, আয় আল্লাহ, আপনার নাম, আপনার সিফাত, আপনার কুদরতের উপরে ইয়াকিনের মাকাম বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে শান্তির জীবন দান করেন। বিবাহের সমস্যা, চাকরির যারা সমস্যায় জড়িত সমাধানের ব্যবস্থা করে দেন। মিথ্যা মামলায় জড়িত যারা মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, পরস্পরে সবার সাথে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের সকলের দোয়া মোনাজাত নবীজির মুহাব্বতে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া